নদিয়ার কৃষ্ণনগর মানে বিখ্যাত নীল দুর্গা বাড়ির দুর্গাপূজা। আর এই নীল দুর্গা বাড়িকে ঘিরে রয়েছে প্রচুর ইতিহাস, যা এখনও জ্বলজ্বল করে ইতিহাসের পাতায়। শোনা যায় বাংলাদেশের বরিশাল জেলা থেকে পূর্বপুরুষদের হাতে শুরু এই নীল দুর্গাপূজা। কথিত আছে একসময় পাল মশাই প্রতিমা তৈরি করার পর বিদ্যুৎ না থাকায় প্রতিমার গায়ে রং করতে ভুলবশত নীল রং করে ফেলে। এরপর ওই নীল রং মুছতে গেলে পাল মশাই এবং নীল দুর্গা বাড়ির সদস্যদের দেবী স্বপ্নাদেশ দেন যে আমাকে নীল রূপে অর্থাৎ আমাকে নীল অপরাজিতা বর্ণে পুজো করতে হবে। তারপর থেকে শুরু হয় এই পুজো। আজও চলে আসছে সেই নীল দুর্গা বাড়িতে নীল দুর্গা পুজো। তবে প্রতি বছরই এই 5টা দিন আনন্দে মাতোয়ারা হয়ে ওঠেন পরিবারের সদস্যরা। ভোগে থাকে নানান রকমের পদ। খুব জাঁকজমকভাবে কাটে এই পুজো। কিন্তু আগে এই পুজোতে বলি দেওয়া হতো এবং 2006 সাল থেকে হাইকোর্টের নির্দেশে বন্ধ হয়ে যায় শিব বলি। এবছর নীল দুর্গা বাড়ির এক সদস্য করেছেন পরলোক গমন, তার কারণেই অনেকটাই মন ভার সকলের। তবে পুজোর ক্ষেত্রে কম থাকবে না কোনো কিছুই, কারণ বাড়ির নীল দুর্গা পুজো মানেই রয়েছে এক অন্য আবেগ। জেলার বিভিন্ন প্রান্ত থেকেও অসংখ্য ভক্তবৃন্দ দেবী দুর্গাকে দর্শন করতে আসেন। প্রিপারেশন এখন চলছে বিভিন্ন দিক দিয়ে, নিজেদের পার্সোনাল প্রিপারেশন আছে, আবার এদিকের পুজোর আনুষঙ্গিক কিছু প্রিপারেশনে চলছে। সব মিলিয়ে মিশে পুজোর কেনাকাটা, নিজস্ব কেনাকাটা সব নিয়ে আমরা খুব ব্যস্ত আছি, ভীষণ ব্যস্ত এখন আমরা। কতটা ব্যস্ততা রয়েছে এবং মায়ের সামনে কতটা এবার মন ভার, যেখানে শোনা যাচ্ছে যে একজন মারাও গেছেন, কত হয়েছেন, কি বলবা, কতটা মন ভার? মন তো ভার রয়েছে, মানে আগের বছরের স্মৃতিগুলো বারবার ভেসে আসছে, সামনে আসছে যে উনি এখানে আগের বছরেও সারাক্ষণ থাকতেন, কথা বলতেন, আমরা আনন্দ করতাম, হইহুল্লোড় করতাম। অষ্টমীর সন্ধ্যা, নবমীর সন্ধ্যায় আমাদের ধুনুচি নাচ করা হতো, নিজেরা আমরা পারিবারিক মানে যারা লোকজন আছে সবাই মিলে আমরা সেটা করতাম। কিন্তু এবছর বৌদিও, উনি আমাদের সম্পর্কে বৌদি হয়, বৌদিও খুব আনন্দ করতো, এবছর নেই, তার অভাবটা তো অবশ্যই বোধ করবো। বৌদিতে পরিবারের সদস্যরা সবাই চলে আসে এবং যে যেরকম ভাবে পারে সে সেরকম ভাবে সমস্ত কাজে সবাই মিলে একসঙ্গে যোগদান করে সবাই মিলে আমরা চাই মা যে আসছেন, মাকে খুব আনন্দের মধ্যে মাকে আনা, আবাহন করা, এবং সেটা নিয়ে আমরা সবাই মিলে খুব ব্যস্ত থাকি। এই ইতিহাসটা কি রয়েছে যেখানে নীল বর্ণের মা পরিহিত হয়? হ্যাঁ, নীল বর্ণের পরিহিত হয়, এটা আমার শোনা। আমি এই বাড়ির পুত্রবধূ, পঞ্চম পুত্রবধূ। তো আমি যেটুকু আমার শাশুড়ি মায়ের কাছে শুনেছি বা আগেকার কোনো গল্প জেনেছি, তাতে শুনেছি যে আমাদের এই পুজোটা ছিল বাংলাদেশের বামরাইল গ্রামে। তো সেই গ্রামে এই পুজোটা আমাদের পূর্বপুরুষ, শ্বশুরবাড়ির পূর্বপুরুষেরা করতেন। একটা আছে, নবমীতে আমাদের মাকে কলার বড়া দেওয়া হয়, আর তিতো সংক্রান্ত একটা কিছু পদ বেঁধে দেওয়া হয়, হয় তিতো ডাল হয়, নয় শুক্তো হয়, এরকম একটা, এটা আমাদের দিতেই হবে। দশমীতে আমাদের মাকে এই যে 4 দিন খুব ভালো করে করা হয়, যার জন্য মাকে দশমীতে পান্তা ভোগ দেওয়া হয়। পান্তা ভোগ, কচুর শাক, ডালের বড়া, গন্ধরাজ লেবু, এই দিয়ে মাকে আমাদেরকে বিদায়ের সম্ভাষণ দেওয়া হয়। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।